পরিবর্তিত পরিস্থিতিতে বামফ্রন্টে এবার কি ফর্মুলার বদল হচ্ছে? ৭৭-এর নিয়ম দেখিয়ে শরিকদের আসন দাবির প্রথা। ৭৭-এর নিয়ম নিয়ে ভাবনা চিন্তা সিপিএমের খবর সূত্রে শুধুমাত্র নিয়ম দেখিয়ে আসন না ছাড়ার ভাবনা। ৭৭ সাল থেকেই এই নিয়ম চলছে। শরিকদের এই যুক্তি মানতে নারাজ সিপিএমের একাংশ। এবার কি তাহলে বামফ্রন্ট ফর্মুলাতে বদল আসতে চলেছে? সূত্র মারফত খবর শুরু হয়েছে জল্পনা। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। মৌমিতা, কি খবর এই বিষয় নিয়ে? কি বদল, যেখানে একটা জিজ্ঞাসা চিহ্নও থাকছে, জল্পনাও থাকছে? জিজ্ঞাসা চিহ্ন শরিক দলের কাছে তুলে ধরেছে আলিমুদ্দিন স্ট্রিট, যেখানে তারা বলছেন যে পুরনো রীতি, সেই রীতি বা লিগাসির যুক্তি দিয়ে এখন যদি আসন রক্ষা করা হয় তবে সেটা বাস্তবসম্মত নয়। সেখানে বাস্তব পরিস্থিতি এবং 2024 সালে এসে সংগঠনের কাছে অবস্থা, 26-এর নির্বাচনের আগেই কিন্তু এই বিষয়গুলো বোঝাপড়াগুলো সম্পূর্ণ করতে চাইছে সিপিআইএম। বামফ্রন্টের অন্যান্য শরিক দল, ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপির মতো দলগুলো তাদের সাংগঠনিক ক্ষমতা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন রয়েছে। কারণ বেশ কিছু জায়গা রয়েছে তারা সেই জায়গাগুলো ডিমান্ড করেন আসন সমঝোতার ক্ষেত্রে, যেখানে তারা বলেন যে ৭৭ সাল থেকে এই ফর্মুলাতেই আসন পেয়ে থাকেন, সেখানেই তারা প্রার্থী দিয়ে থাকেন। কিন্তু এখন বর্তমানে তাদের সাংগঠনিক পরিস্থিতি কোন জায়গায় সেটা সেক্ষেত্রে তারা মানতে চান না। সেক্ষেত্রে সিপিআইএম যেহেতু বৃহত্তর বাম পরিসর বাড়াতে চাইছে এবং লিবারেশনের মতো একটি দলকে তারা আসন ছেড়ে দিয়ে সেই উদাহরণ রেখেছে, খুব স্বাভাবিকভাবেই বাস্তব পরিস্থিতির ভিত্তিতে আসন রফা হোক এমন বিষয় সামনে রেখে শরিক দলের কাছে এই প্রস্তাব ফ্রন্টের বৈঠকের মাধ্যমে গতকাল তারা দিয়েছেন। শরিক দলগুলোকে ভাবনা চিন্তা করতে বলা হয়েছে। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।